এই সমস্ত কিছু করেছে ওই ডিনা। এবার সিসিটিভি ফুটেজ দেখিয়ে সমস্ত সত্যিটা সকলের সামনে প্রমাণ করলো সূর্য এবং ওই ডিনাকে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো সোহাগে আদরে ধারাবাহিকের পরবর্তী পর্বে। ডিনা কৌশল করেই তার বাবাকে দিয়ে পুলিশ পাঠায় ওই মল্লিক বাড়িতে, যেন ওই মল্লিক বাড়ির একটা বদনাম হয়ে যায়, কারণ সে ওই মল্লিক বাড়ি থেকে প্রতিশোধ নিতে চায়, কারণ সে সূর্যকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু সূর্য তাকে বারবার করে রিজেক্ট করেছে, বারবার তাকে দূরে সরিয়ে রেখেছে। তাই এটা কোনোভাবেই ডিনা মেনে নিতে পারে না। তাই ডিনা ও হিরণবাবু তারা দুজনে মিলেই প্ল্যান করতে থাকে যে এবার যেভাবেই হোক সকলের সামনেই এবার ওই মল্লিক বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। এতে করেই সোহাগকে কিডন্যাপ করিয়ে তারা ময়ূরাক্ষীর গাড়ির পেছনে রেখে দেয়, যেন সমস্ত দোষ ময়ূরাক্ষীর উপর এসে পড়ে। পুলিশ যখন সূর্যদের বাড়িতে আসে সোহাগকে খুঁজে বের করার জন্য, ঠিক তখনই সূর্য বলে যে আপনারা এখানে কেন। ঠিক তখনই পুলিশ জানিয়ে দেয় যে এখানে সোহাগকে খুঁজে পাওয়ার জন্যই তারা এসেছে। এতে করেই তখনই সেখানে হাজির হয় সোহাগের ঠাম্মি। এর বলে যে আমার দাদু ভাইকে ঠিক আপনারা খুঁজে বের করে দিন। পুলিশ তখন আশ্বাস দিয়ে বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক ওকে খুঁজে বের করব। ময়ূরাক্ষী ক্ষিপ্ত হয়ে যায়, কোনোভাবেই সে মানতে পারছে না যে তার বাড়িতে পুলিশ এসেছে সার্চ করার জন্য। ওই সোহাগ কি ছোট বাচ্চা নাকি যে তাকে কোথাও লুকিয়ে রেখেছি? কিছুই বুঝতে পারে না ময়ূরাক্ষী। ঠিক তখনই সূর্যর মনে হতে থাকে যে এটা কিভাবে হতে পারে। হঠাৎ করে পুলিশকে কে ডাকলো? পুলিশকেই বা কে জানিয়েছে যে আমরা সোহাগকে খুঁজে পাচ্ছি না? আমরা তো কেউ জানাইনি। অপরদিকে রূপাও এই একই কথা ভাবতে থাকে যে হঠাৎ করেই কি হয়েছে, মমের কাছে কেন এসেছে, আর এই বাড়িটাই তাই সার্চ করতে কেন এসেছে? আমরা কি মিথ্যে কথা বলছি? আর আমরা কেউই তো পুলিশকে এই সমস্ত কিছু জানাইনি, তাহলে এই সমস্ত কিছু আসলে কে করেছে? ঠিক তখনই সূর্যর মনে পড়ে যে বাড়িতে সিসিটিভি ফুটেজ রয়েছে, তাই সেখানে থেকেই আমরা এবার জানতে পারবো আসলে কি হয়েছে। পুলিশ যখন সার্চ করতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না, ঠিক তখনই বাইরে বাগানে চলে আসে এবং সব জায়গায় ভালো করে দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ডিনা সেখানে এসে হাজির হয়। তখনই সূর্য জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? ডিনা তখন বলেছে আমি শুনতে পেয়েছি যে সোহাগকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি এসেছি যে ওকে আদৌ খুঁজে পাওয়া গিয়েছে কিনা। আসলে ওকে কে এরকম কিডন্যাপ করবে সেটা আমি বুঝতে পারছি না। এই সমস্ত কথা যখনই বলে ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায়। অপরদিকে সূর্য ওই ফুটেজ থেকেই জানতে পারে যে আসলে কাল রাতে এই সমস্ত কিছু আসলে ওই ডিনাই করেছে। ওই ডিনাই ওই লোকজনকে দিয়ে এই বাড়ির ভিতরে প্রবেশ করিয়েছে এবং সোহাগকে কোথাও একটা রেখেছে। ঠিক সেই মুহূর্তেই ডিনা পুলিশকে ইশারা করতেই পুলিশ ওই ময়ূরাক্ষীর গাড়ির কাছে আসে এবং সেখানে গাড়ির ডিকি খুলতেই সেখানে অচেতন অবস্থায় সোহাগকে উদ্ধার করে। সোহাগকে দেখে সকলে অবাক হয়ে যায়। এখানে সোহাগ কিভাবে এলো কেউ কিছুই বুঝতে পারে না। ময়ূরাক্ষী খুবই চমকে যায়, তার গাড়ির পেছনে সোহাগ কিভাবে এলো সেটা বুঝতে পারে না। ঠিক তখনই পুলিশ ময়ূরাক্ষীকে অপরাধী হিসেবে ঘোষণা করে দেয়, জানিয়ে দেয় যে এই সমস্ত কিছু আসলে আপনিই করেছেন। কিন্তু ময়ূরাক্ষী স্পষ্ট জানিয়ে দেয় সে এরকম কোনো কাজ করেনি। কিন্তু পুলিশ বারবার বলতে থাকলে ঠিক তখনই সূর্য সমস্ত প্রমাণ হাজির করে এবং সেখানে স্পষ্ট দেখা যায় যে এই ডিনাই এই সমস্ত কাজ করেছে। আর তারপর ডিনাকে সমস্ত প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সিসিটিভি ফুটেজের মাধ্যমেই সমস্ত প্রমাণ পেয়ে ডিনাকে পুলিশের হাতে তুলে দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।